সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও লেকচারটিতে। আজকে আমাদের বিষয় হচ্ছে এইচএসসি প্রস্তুতি কিভাবে নিব। করোনা মহামারীর জন্য এখন পর্যন্ত সম্ভবপর হয়নি 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, কিন্তু একটি পরীক্ষা যে হবে তা আমরা সবাই আন্দাজ করতে পারছি। এইচএসসি প্রস্তুতি আমরা প্রায় সবাই কম বেশি নিয়ে ফেলেছি, অর্থাৎ 2 বছরের একটি প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। এই পরীক্ষাটি গত বছর এই বছরের এপ্রিল মাসের 1 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা এখনও অনিশ্চিত। কিন্তু এই করোনা মহামারীর কারণে আমাদের এই প্রস্তুতি কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে। কিভাবে আমরা এই প্রস্তুতিটাকে আবার পূর্বের মতো নিয়ে আসতে পারবো সেটা নিয়ে থাকবে আজকে দিক নির্দেশনা। প্রথমে আমরা দেখছি যে আমাদের যে একটি প্রস্তুতি ছিল তার অনেকাংশই কিন্তু এই নষ্ট হয়ে গেছে কোয়ারেন্টাইন এবং লকডাউনের সময়টুকুতে। ফলে আমরা অনেক কিছুই ভুলে যেতে শুরু করেছি। তো আজকের লেকচারটিতে আমরা মূলত এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। এবার আমরা কথা বলবো আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। আমরা যদি গত বছর অর্থাৎ 2019 সালের ফলাফলের দিকে যদি একটু তাকাই, তাহলে গত বছর আমাদের পাশের হার ছিল কিন্তু 73.93%। তাহলে আমরা বুঝতেই পারছি যে সংখ্যাটা কিন্তু আমরা বলতে পারলে 100%-এর মধ্যে সংখ্যাটি কিন্তু খুব যে বেশি তা না। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করে। গত বছর প্রায় 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল, এবং আমরা এই 5% হিসেব করে বলতে পারি যে প্রায় 9 লাখ শিক্ষার্থী কিন্তু কৃতকার্য হয়েছিল, এবং আমরা বলতে পারি যে প্রায় 3 লাখের কিছুটা বেশি শিক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয়েছে। আবার আমাদের যে জিপিএ 5 অর্থাৎ এই 13 লাখ শিক্ষার্থীর মধ্যে কিন্তু আমাদের 47,256 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে এই শিক্ষার্থীগুলোর মধ্যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতায় নামবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট আসছে প্রায় 30,000-এর কাছাকাছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে কম্পিটিশনটা কত কঠিন হবে, কারণ 13 লাখ শিক্ষার্থীর মধ্যে কিন্তু 3টি বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে কিন্তু আমাদের প্রায় 47,000 সামথিং জিপিএ 5 পেয়েছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সিটই কিন্তু রয়েছে 30,000। আবার আমরা দেখছি 9 লাখ শিক্ষার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছে, ফলে কম্পিটিশনটা অনেক হার্ড। আচ্ছা, প্রথমে আমরা যেইভাবে প্রিপারেশনটা শুরু করতে পারবো, আমাদের একটি ভিডিও লেকচারটিতে কখনোই তোমাদের প্রিপারেশন সম্পর্কে সম্পূর্ণভাবে বলা সম্ভব না, কারণ এইচএসসি সিলেবাস অনেক বড় এবং তোমরা সবাই 2 বছর ধরে এই সিলেবাসটি কমপ্লিট করেছ। এবং যদি কেউ মনে করো যে আমরা এই কয়েক মাসের মধ্যে আমরা আবার পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে চাই, তাকে অবশ্যই কিন্তু পূর্বের পড়াশোনা করা থাকতে হবে। নতুন করে কিন্তু এই কম সময়ের মধ্যে গোটা সিলেবাস সম্পূর্ণ করা মোটেই সম্ভব নয়। প্রথমে আমরা দেখবো যে মাইন্ড সেট আপ জিনিসটা কি। আমরা যদি বলি যে আমাদের এইচএসসি পরীক্ষা হবে কিনা, এটা আগে মাথায় আনতে হবে যে হ্যাঁ অবশ্যই আমাদের এইচএসসি পরীক্ষা হবে। দেন আমাদেরকে কি করতে হবে? স্টাডি করতে হবে। আমরা প্রথমে কি করলাম? মাইন্ড সেট আপ করলাম, অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষা হবেই, দেন আমাদেরকে স্টাডি করতে হবে। লকডাউন বা কোয়ারেন্টাইনের সময়গুলোতে আমরা অনেকেই পড়াশোনা থেকে দূরে রয়েছি, ফলে আমরা দেখছি যে অনেক কিছু আমাদের মনে নেই বা আমরা অনেকদিন চর্চা না করার ফলে ভুলে গিয়েছি। ফলে সেই জিনিসগুলো আমাদেরকে আবার পুনরায় চর্চা এবং অনুশীলন করা শুরু করতে হবে। দেন আমাদেরকে খুব ভালোভাবে কৌশলীভাবে স্টাডি করতে হবে। তো এই দুটো জিনিস যদি আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা কি হয়ে যাবে? আমাদের একটা প্রিপারেশন হয়ে যাবে। এর সাথে সাথে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে রিভিশন দিতে পারি। রিভিশন জিনিসটা কি? 2 বছর আমরা যে জিনিসগুলো পড়েছি, যেমন আমি যে সায়েন্সের জন্য বলি বিভিন্ন ফর্মুলা বা সূত্রগুলা, প্রত্যেক টাইপে আমরা কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি সেগুলো আবার একবার করে ট্রাই করি, আমরা করতে পারছি কিনা, আমাদের কোথাও গ্যাপ আছে কিনা সেই গ্যাপগুলো করার চেষ্টা করি। এই গ্যাপগুলো আমরা কখন খুঁজে পাবো? যখন আমরা রিভিশনে যাব। যখন আমরা এই 3টি জিনিস একসাথে করব, মাইন্ড সেট আপ, স্টাডি এবং রিভিশন, তাহলে 3টি মিলে আমাদের হয়ে যাবে একটা বেটার প্রিপারেশন, যে আমাদের এইচএসসি পরীক্ষায় খুব কাজে লাগবে এবং আমাদের প্রস্তুতিকে আরও তীক্ষ্ণ করে তুলবে। হাউ উই ক্যান টেক আ বেটার প্রিপারেশন। যেহেতু আমাদের সময় অনেক কম, ফলে আমাদেরকে খুব কম সময়ের মধ্যে যদি একটি ভালো প্রস্তুতি নিতে চাই, আমাদের যেই কাজটি করতে লাগবে, প্রথমে আমাদেরকে করতে কি হবে? টাইম ম্যানেজমেন্ট। এই করোনার সময় আমরা অনেকটা সময় আমরা চলে গিয়েছে, আমরা কোনো লেখালেখি করি না, ফলে প্রত্যেক পরীক্ষায়, ইভেন কি ভর্তি পরীক্ষাও কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে পারছি কি না তাতেই কিন্তু অনেক কিছু নির্ধারণ হয়ে যায়। ফলে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে, টাইম এবং ঘড়ির নির্ধারিত সময় ধরে পরীক্ষা দিতে হবে। তাহলে আমাদেরকে এই টাইম ম্যানেজমেন্টের দিকটা ঠিক রাখতে হবে। আমরা একটি কোশ্চেন সলভ করব, তার আগে কোশ্চেনটা আমি কত মিনিটে সলভ করব সেই একটি সময় বেঁধে দিব। দেন আমি কোশ্চেন শুরু করার আগে স্টপওয়াচ চালু করব, এবং ঠিক নির্দিষ্ট সময় হওয়ার পর স্টপওয়াচটি বন্ধ হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারবো? যে আমি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে প্রবলেমের উত্তরটি করতে পারছি কিনা সেটি নির্ধারিত হবে। এরপরে যদি আমরা দেখি কোশ্চেন ব্যাংক সলভিং,
কোশ্চেন সম্পর্কে আমাদেরকে ধারণা পেতে হলে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করলে আমরা বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা পাবো। এই যে ধারণা পেলাম, তাহলে আমরা কি হবে, আমরা যখন ভর্তিযুদ্ধে যাব বা এইচএসসি পরীক্ষায় যাব, তখন যে আমাদের যে প্রশ্ন যে সম্মুখীনগুলো হব সেগুলো কি টাইপ প্রশ্ন তার একটি ধারণা আমরা আগে থেকেই পেয়ে যাব। ফলে আমরা যখন কোনো যুদ্ধে যাব, শত্রুপক্ষের সম্পর্কে যদি ধারণা নিতে লাগে, তার একটি অন্যতম মাধ্যম হলো বিগত বছরের প্রশ্ন। এবং শেষে হচ্ছে প্রবলেম সলভিং। আমরা তো এতক্ষণ প্রশ্ন জানলাম, টাইম ম্যানেজমেন্ট কি সেটা জানলাম, কিন্তু আমরা প্রশ্ন সমাধানের দক্ষতা আছে কিনা, আমরা প্রশ্ন সমাধান করতে পারি কিনা, সেটি অনেক গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কতটুকু সঠিক অ্যান্সার করতে পারছি সেটি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তিনটি জিনিস দেখলাম: টাইম ম্যানেজমেন্ট, কোশ্চেন ব্যাংক এবং প্রবলেম সলভিং। তো তোমাদের আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের প্রথম কাজ হবে পড়াশোনার জন্য একটি রুটিন বানানো। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে পূর্বের জিনিসগুলো রিভিশন দেওয়া এবং যেই সকল জিনিসগুলোতে এখনও গ্যাপ রয়ে গেছে সেগুলো সমাধান করা। কারণ তোমাদের এই ব্যাচটি অর্থাৎ 2020-এর এইচএসসি ব্যাচটি এমন একটা ব্যাচ যেটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 2 বছরে বেশি সময় পেয়েছে। ফলে এই সময়টিকে কাজে লাগানো কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ। এমন অবস্থায় কিন্তু যখন আমাদের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু তেমন সময় দেওয়া হবে না। ফলে এই সময়টার মধ্যে কিন্তু আমাদের অ্যাডমিশন বা ভর্তি যুদ্ধের প্রস্তুতিও কিন্তু নিয়ে নিতে হবে। ফলে আমাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ সবাইকে।